ফ্যান বক্স বা সার্কুলার বক্স থেকে ক্যাবেল টেনে চাহিদা মোতাবেক একটু দূরে ফ্যান ফিটিং করা হয়েছে এক্সট্রা ফ্যান হুক ব্যবহার করে। তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো এই যে ক্যাবেলটি যেখান থেকে ঢুকিয়েছে ফ্যান হুকের ভিতর থেকে এবং ইনসুলেশন রাবারের ভিতর থেকে দেখেন একটি প্যাচ দিয়ে নেওয়া হয়েছে, এর কারণে এখানে পুড়ে গেছে। দেখেন এখানে শর্ট হয়েছে, শর্ট সার্কিট হয়েছে এবং ব্রেকার ট্রিপ করেছে, দেখেন পুড়ে গেছে। রডের সাথে ফেজ এবং নিউট্রাল শর্ট হয়ে পুড়ে গেছে। তো এটা যদি বাহির থেকে নেওয়া হতো তাহলে মূলত এ ধরনের সমস্যা হতো না এবং ব্রেকার ট্রিপ করতো না। তো এটা দীর্ঘদিন ফ্যান চলতে চলতে যেহেতু এখানে রাবার ইনসুলেশন রয়েছে এবং রাবার ইনসুলেশনের যে প্রেশার তার ফলে এই ক্যাবেল দুটি কেটে গেছে। দুটি ক্যাবেল কেটে মূলত শর্ট হয়েছে এবং এই শর্টের কারণে ক্যাবেল পুড়ে গেছে দেখেন, এবং ওই স্থান কালো হয়ে গেছে। ক্যাবেল দুটি মূলত এই ফ্যান হুকের ভিতর থেকে ঢুকিয়ে এই যে ক্যাবেলের যে প্রেশার সেটা ধরে রাখা হয়েছিল। তো ক্যাবেলের প্রেশার ধরে রাখার জন্য এখানে ক্যাবেল টাই অথবা যে কোনো কিছু ব্যবহার করে ক্যাবেল বেঁধে রাখা যেত, তাহলে সমস্যা হতো না। তো একটু ভুলের জন্য মূলত কী ধরনের সমস্যা হয়েছে আপনারা দেখেন। একটি দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু ব্রেকার ট্রিপ করেছে, এখানে শর্ট সার্কিট হয়েছিল ফলে ব্রেকার ট্রিপ করেছে। তো আমি কি করেছি, ক্যাবেল বের করে আমি বাহির থেকে একটি তার দিয়ে বেঁধে রেখেছি দেখেন। এই যে এটা মূলত ওই যে নাট বল্ট রয়েছে তার ভিতর থেকে যাবে না, এটা বাহির থেকে যাবে যাতে প্রেশার না পড়ে এবং ক্যাবেল কেটে না যায়। দেখেন আমি টেপিং করে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি বা সংযোগ করে দিয়েছি। তো এভাবে যদি দেওয়া হয় তাহলে মূলত সিলিং ফ্যানের যে সেফটি সেটা অক্ষুণ্ণ থাকে এবং দীর্ঘদিন ভালোভাবে চলতে পারে।